একাদশীটা অবশ্যই প্রত্যেকে চরণ ধরে বলে যাচ্ছে পালন করবেন। কারণ সনাতন ধর্মের মানুষ, হিন্দু ধর্মের মানুষ হয়ে আমাদের হিন্দু ধর্মটাকে বাঁচিয়ে রাখতে গেলে আমাদের কিছু কিছু নিয়ম মানতে হবে। কিছু করো না করো বাছা চারটে একাদশী করতে হবে। সংসার সুখের হয় পুরুষের গুণে, বলে পুরুষের গুণে, মানে নিজের ঢাক নিজে পিটিয়ে দিল। কিন্তু মা পুরুষের গুণে নয়, রমণীর গুণে, খনার বচন। তাহলে নারী ঠিক হতে হবে, তাহলে একাদশী বাড়ি সবাই করবে। কেমন? কতজন কালকের একাদশী করবেন? একবার হাতটা তোলেন। বাহ, অনেকজন কালকের করবেন। যাই হোক, আমাদের কালকের একাদশী, কারণ আজকে দশমী লেগে আছে, ওই জন্য দশমী যুক্ত একাদশী নিষিদ্ধ। যে একাদশীটা করে গান্ধারী শতপুত্র নিধন হলো, ওই জন্য আমাদের বৈষ্ণব গৌরীয়তে নিষেধ। আমাদের এই একাদশীটা চলে না, আমরা বৈষ্ণব মতে একাদশী কালকের একাদশী হবে। তো যারা যারা একাদশী করবেন একটা কথা মনে রাখবে মা, শুধু আমরা একাদশী করছি না, আমার ভগবানও চুরি করে একাদশী করেছিল। কৃষ্ণের তখন 8 বছর বয়স। একটু বলি, কারণ আমরা তো বাবা ওই যে বললাম লীলা টিলা সবাই জানি, মুখস্থ আমার থেকে বেশি, কিন্তু এইগুলো জানতে হবে। তা এই যে ভগবান একাদশী করেছিল কবে? 8 বছর বয়স তখন কৃষ্ণ চুরি করে করেছে। কেন? যশোদা মা যদি জানতে পারে তাহলে কৃষ্ণকে বকাবকি করবে। যশোদা মা, নন্দরাজা তারা একাদশী করেছে, কিন্তু গোপাল একাদশী করেনি, যার জন্য যশোদা মা গোপালের জন্য রান্না করেছে অন্ন ব্যঞ্জন। অন্ন মানে ভাত, ব্যঞ্জন মানে সবজি করেছে, গোপাল খাবে। মা বাবার একাদশী। তা দুপুরবেলা গোপালকে ডেকেছে, গোপাল গোপাল আয় বাবা এখানে আয়, আজকের আমাদের তো একাদশী, আমাদের ব্রত, তুই বাবা প্রসাদটা পেয়ে নে। ভগবান একদিকে মা, একদিকে একাদশীর ব্রত, ব্রতটা ফেলতে পারবে না। কারণ একাদশী তিথিতে যারা যারা অন্ন সেবা করেছো, আজকের বা কালকের করবে, তাদের কি হবে? বাবা মাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে অন্ন সেবা করলে, গো হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে গুরুজিকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। তো আজকের ভগবান একাদশী করেছে, মা রান্না করেছে। ভগবান এবার মায়ের কথা ফেলতে পারবে না, মায়ের দেওয়ার রান্নাটা যদি ফেলে দেয় সেটা অপরাধ, আর এদিকে একাদশীর ব্রত ফেলে দিলে সেটা অপরাধ। তাহলে ভগবান কোন দিকে যাবে? মায়ের দেওয়ার রান্নাটা নিয়ে গোমাতার কাছে গেছে, গাভী। গাভীর কাছে গিয়ে বলছে, গাভী ও গাভী, কৃপা করে আমার মা একাদশী আমি করেছি জানে না তো, আর মাকে বললে আমাকে বকবে, আমি চুরি করে ব্রত করেছি, আমার এই একাদশীর প্রসাদটা তুই সেবা কর, মা অন্ন ব্যঞ্জন করেছে তুই খা। গোমাতা বলছে, প্রভু একাদশীতে অন্ন খাওয়া পাপ, তুমি একাদশী করবে আর আমি তোমার পাপগুলো সেবা করব? অসম্ভব, আমি পারবো না। তাহলে গোমাতা সেবা করলো না, এবার পাখিদের কাছে গেছে, পাখি তুই তো সেবা কর। পাখিরা বলছে অসম্ভব, একাদশীতে পাপ ভক্ষণ করবো অন্ন সেবা করলে। পাখিরাও খেলো না, গাছপালা কাছে ঢেলে দেবে, গাছপালা বলছে দাঁড়াও আমাদের কোলে দেবে না, কারণ আজ একাদশী। কেউ নিতে চাইছে না। এবার ভগবান মনে মনে ভাবছি এই অন্ন ব্যঞ্জন গুলো গঙ্গার জলে সব ফেলে দেব। এইবার গঙ্গার তীরে গিয়ে যেই না ফেলতে গেছে, পতিত পাবনী গঙ্গা হেসে বলল দাঁড়াও, অসম্ভব, আমার জলে ফেলবে না। একাদশীতে আমার জলে যদি অন্ন দাও পাপ ভক্ষণ করা হবে, আমি সেবা করতে পারবো না। ভগবান মাথায় হাত দিয়ে বসলো, এখন কি হবে? একদিকে মায়ের আদেশ, একদিকে উপবাস, তাহলে কি করব? ভগবান চিন্তায় পড়েছে। আর এমতো সময় মাছেদের মধ্যে বাবা সব থেকে চালাক মাছ হচ্ছে ওই যে ভগবানের হাতের বাঁশির মাথা, মকর মাছ। মকর মাছ উঠেছে, প্রভু আমি আছি। খুব চালাক তো, কৃষ্ণ ভক্ত এমনি নয়, ওদের চাতুরালি জানতে হবে, তবে তো কৃপাটা তাড়াতাড়ি হবে। আর চাতুরালি যদি না জেনেছ কৃপা পাবে না। চালাকি আলাদা, চাতুরালি আলাদা। চালাকি করো না, ওটা অপরাধ, কিন্তু চাতুরালি করতে পারো। তো আজকের ভগবান যেই না মকর মাছকে দেখেছে, মকর মাছ তাহলে একাদশীতে তুমি অন্নগুলো সেবা করো। বলে প্রভু সেবা করব, কিন্তু কথা দাও ওই অন্ন সেবা করার পর আমাকে তোমার দেহের মধ্যে আশ্রয় দেবে।
ভগবান হেসে বলল, তুমি তো খুব চালাক মাছ। একাদশীতে অন্ন সেবা করে পাপ সেবা করলে, পাপ ভক্ষণ করলে, আর করে যদি আমার দিয়ে তুমি আশ্রয় পাও, তাহলে তো তুমি সমস্ত পাপ থেকে মুক্ত। মানে সেই বলি রাজার মতো কন্ডিশন হলো, সব দিয়ে দিল। এবার বামন বলল, বলি তুমি কিছু চাও? আর বলি বলল, ঠাকুর তুমি আমার হয়ে যাও। মানে সেই কন্ডিশনে দাঁড়ালো। বলছে, শোনো, আজকে আমি সেবা করব, কিন্তু আমাকে আশ্রয় দিতে হবে। ভগবান বলে, আগে খা তো, তারপরে দেখা যাবে। তা হাঙর মাছ সব খেয়ে নিয়েছে, মকর মাছ, আর যেই না খেয়ে নিয়েছে, এবার বলছে, প্রভু আশ্রয় দাও তোমার শরীরে। বলে, দেখ মকর, তুই যদি আমার কাঁধে বসিস কিরকম একটা বিচ্ছিরি মতো দেখতে হবে, তুই যদি আমার নাকের উপর বসিস কিরকম দেখতে হবে, আমার মাথায় যদি থাকিস কিরকম দেখতে হবে বল? ভালো দেখায়? ভালো দেখায় না তো। আমার তো এই যে একটা সুন্দর রূপ। বলে, প্রভু আমি এমন একটাই জায়গায় দাঁড়াবো, এমন একটা জায়গায় আশ্রয় নেব যেখানে তোমার রূপের সৌন্দর্য বাড়বে। বলে, কোথায় থাকবি বল বল? বলি, শোনো প্রভু, এই বৃন্দাবনে যখন তুমি মুরলী বাদন করবে, ওই মুরলীর ধ্বনি যেন সবার প্রথমে আমার কর্ণে যায়। থাকবি কোথায়? বলে, কেন? তোমার মুরলীর অগ্রভাগে আমি বসে থাকবো। তাই বাবুরা ধরি কিছু কর্ম তোমার কোনোদিন ছাড়বে না। এই কতজন ভক্ত হরি বাসরে বসলে, কতজন ভক্ত হরি নামে ডুবে গিয়ে প্রেমের সাগরে ডুবে কাঁদলে, কতজন সাধু সঙ্গ করলে, কতদিন তুমি গুরু চরণ আশ্রয় করেছ, কতদিন তুমি একাদশীর উপবাস করছো। এই ভালো ভালো কর্ম আমাদের সাথে দেবে। তবে মায়েরা, আমি মৌমিতা একটা গ্যারান্টি দেব, এটা আমার গ্যারান্টি, ওটা তোমার সাথে যাবে, কেউ যাক না যাক, কর্ম তো যাবে, আর একজন সাথে যাবে। কে জানি না আপনাদের এটা নদিয়া তো? বাহ, বড় ভাগ্যবতী, বড় ভাগ্যবান। আমি তো অনেক প্রতিদিন অনেক দূরের মানুষ। তাহলে এই নদিয়ার মাটিতে দাঁড়িয়ে বলে যাই, আমার সৌভাগ্য যে আপনাদের মতো ভক্ত চরণে দাঁড়াবার অধিকার পেয়েছি। যে মাটিটা আমার গৌর দেশের মাটি, এই মাটির ধুলি কণাতে বাবা আমার গৌরের পদধূলা আছে। আপনারা বড় ধন্যাতি ধন্য। তাহলে আজকে সেই মাটিতে দাঁড়িয়ে আমি গান গাইছি বাবা, এ যাতা ব্যাপার নয়, অনেক জন্মের সাধনা, একটা দুটো জন্ম নয়। তাহলে আজকের মনে করেন মা, এই যে আমি মৌমিতা যে গ্যারান্টিটা দেব সেটা সাথে যাবে কি? কর্মফল। আর কি জানি না আপনাদের এই নদিয়াতে নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার গঙ্গাসাগর এলাকায় নিয়ম আছে, মানুষ মরে গেলে সাথে কিছু দাও বা না দাও, দুটো জিনিস ভাড়া করতে হবে, একটা হলো খোল আর একটা হলো করতাল। মহাপ্রভুর সঙ্গে কিন্তু রোল্যান্ড ছিল না, মহাপ্রভুর সঙ্গে হারমোনিয়াম ছিল না, বেহালা ছিল না, ছিল কি? খোল আর করতাল। এই দুটো সম্পদ, এই দুটো সম্পদ নিয়ে মহাপ্রভু নদিয়ার মাটিতে একেবারে হরি নামের বন্যায় মাতিয়েছে। তাহলে শেষের দিনে সেই আমাদের সাথী হচ্ছে কি? খোল করতাল। আর এই দেহটা বাবা, এই যে বলছি না আমি মৌমিতা, না, এই মৌমিতাটা আমি নয়, এইটা খেয়াল করতে হবে মা। এইটা যে একবার জেনে যাবে আমিটা কে, তার জীবনে কোনো দুঃখ কষ্ট থাকবে না। আমিটা তো মৌমিতা নয়। কে মাইরা, যদি আমি মরে যাই, তাহলে যদি রাত্রিবেলা মরে যাই, সকালবেলা আত্মীয় পরিজনরা এসে বলবে, হ্যাঁ রে এখনো মরা দেহটা ভিতরে রেখেছিস, বের করলি না? কি বাবা বলবে না? একবারও কি বলবে কেউ যে হ্যাঁ রে মৌমিতার দেহটা এখনো ভিতরে আছে, বের কর? কেউ বলবে না। মানে হৃদয় থেকে যখন বাবা পরমাত্মা রূপী ভগবান চলে যাবে, সবার দেহটা বাবা মরা হয়ে যাবে। তাহলে কৃষ্ণ আছে বলে তোমার দেহের এত দাম, আর কৃষ্ণ যেদিন তোমার দেহ থেকে চলে যাবে, দেহের কোনো দাম থাকবে না। তাই বাবুরা প্রেমানন্দে। তাহলে একটা কথা মনে রাখতে হবে, কারোর জীবনে কেউ দুঃখে আছে, কেউ সুখে আছে, হ্যাঁ,
যারা যারা দুঃখী আছে বাবা, মনে মনে করছে বাবা অমুক জনের জন্য আমার জীবনটা বরবাদ, তাদের উদ্দেশ্য চরণ ধরে বলে যায়, যারা গ্রন্থ পড়েন, যারা ধর্ম বিশ্বাস করেন, তারা জীবনে এই কথা বলবেন না। কারণ মনে রাখতে হবে, কষ্ট পাচ্ছ কারোর জন্য নয়, দোষটা নিজেকে দাও। আমার অন্যায়, আমার দোষ। আমি যদি জীবনে ভুল না করতাম, তাহলে আমার সঙ্গে ভগবান এটা করতে পারতো না। আর মনে রাখতে হবে বাবা, ভগবানের হিসাব একেবারে সূক্ষ্মাতি সূক্ষ্ম হিসাব। ভগবানের কেউ আপন হয় না, আর কেউ পরও হয় না। যে ডাকার মতো ডাকে, ভগবান সারা জীবন তার হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তা পিতামহ ভীষ্ম স্বরের উপরে শয়ন করে কৃষ্ণ দয়াময়কে প্রশ্ন করেছিল, কৃষ্ণ আমি সরসজ্জায় পড়ে 100 জন্মের চিন্তা করলাম। ভীষ্ম তো যেমন তেমন ব্যক্তি নয় বাবা, ইচ্ছা মৃত্যু মনে করলে মরবে, আর মনে না করলে মৃত্যু হবে না। তার স্বরের বিছানায় পড়ে 100 জন্মে চিন্তা করলো, মানে 100 জন্মে এমন কোনো পাপ করেনি যে আজকের কুরুক্ষেত্রের মাঠে 10 দিনের যুদ্ধে স্বরের উপরে শুয়ে শয়ন করতে হবে, মানে তীরের আগার উপরে। তা কৃষ্ণ দয়াময়কে প্রশ্ন করেছিল, কৃষ্ণ কি আমার অপরাধ ছিল, যে অপরাধের জন্য আমার এত বড় শাস্তি পেতে হচ্ছে, এত যন্ত্রণা, এত জ্বালা, 58টা দিন আমি কষ্ট পাচ্ছি। ভগবান আমার মুচকি হেসে বলেছিল, দাদু, ও দাদু, 100 জন্মে যখন গেলে, আর একটু আগিয়ে দেখো না দাদু, 100 জন্ম পর্যন্ত যদি গেলে আর একটু আগিয়ে দেখো। আর যেই না পিতামহ ভীষ্ম আবার ধ্যানস্থ হয়ে 101 জন্মে গেল, যেই না একটু আগিয়েছে, দেখতে পেল ওই ভীষ্ম সেই জন্মে এক রাজা ছিল। আর রাজাদের একটা অভ্যাস আছে, মৃগয়া শিকার। ওই ভীষ্ম যে জন্মে রাজা ছিল, মৃগয়া শিকার করতে গেছে, হঠাৎ দেখে না বাবা রাস্তায় একটা বিষধর সাপ। ভালো করে আস্বাদন করবেন মা, এইগুলো শোনার পরে না যদি কোনো কুকর্ম করতে যাও বাবা, পাটা 10 বার পিছনে আসবেই, যদি কেউ একবার জানে এগুলো। তা যেই না সাপটা পড়ে আছে, রাজা মনে মনে চিন্তা করলো, এই সাপটা রাস্তায় পড়ে আছে, যদি কারোকে দংশন করে। রাজা এক ভেবে করলো, কিন্তু সাপটা তো কোনো অন্যায় করেনি, কারণ তার তো আর খাট পালঙ্ক শ্বেত পাথরের ঘর করে দেয়নি ভগবান, তাকে বনে জঙ্গলে আশ্রয় দিয়েছে, রাস্তাঘাটে আশ্রয় দিয়েছে, সে কোনো অন্যায় করেনি। সাপ সাপের ধর্ম করেছে, কিন্তু রাজার ধর্ম তো ওটা নয়। রাজা কি করেছিল, তীরের আঘাতে করে সাপটাকে তুলে একেবারে দূর করে ছুড়ে দিয়েছে। আর যখনই ছুড়ে দিল, একটা ফণি মনসার গায়েতে সাপটা পড়ে গেল। আমাইরা ফণি মনসা বলো তো না কি বলো? আমরা ফণি মনসা বলি। ফণি মনসা বেশ, কারণ সব জেলার ভাষা তো এক নয়, ওই জন্য জিজ্ঞেস করলাম। তা এই ফণি মনসার যারা দেখেছেন, গায়ে হাজার হাজার কাঁটা, ছোট ছোট কাঁটা ভর্তি, মানে তুমি যে গাছটাকে কোথায় ধরবে তুমি জায়গা পাবে না, এত কাঁটা। আর সেই কাঁটা গাছে ফেলে দিল সাপটাকে। আর যদি বাবা কেউ কাঁটাতে আটকে যায়, সঙ্গে সঙ্গে কি মৃত্যু হয়? সাপটা বাঁচবার জন্য যত নাড়াচাড়া করছে, ওই একটা একটা করে কাঁটা তত ভিতরে চলে যাচ্ছে। অসহ্য যন্ত্রণা সাপটা, এত যন্ত্রণা হচ্ছে, এত জ্বালা, রক্ত মাটিতে ঝরে ঝরে পড়ছে। সাপটা তখনই কেঁদে কেঁদে বলল, প্রভু কি এমন অপরাধ করেছে, কি এমন দোষ আমি করেছিলাম, যে দোষের জন্য আজকের আমার এত বড় শাস্তি পেতে হচ্ছে? বলতে পারো আমার অন্যায়টা কি? আমি তো আমার ধর্ম পালন করেছি, আমি তো অধর্ম করিনি। কিন্তু ওই রাজা করেছে অধর্ম, আমি ওকে ছেড়ে দেব না। আমি ওকে এই মুহূর্তে অভিশাপ দিলাম। আজ আমি যেমন আমার সর্ব অঙ্গ থেকে রক্ত ঝরে ঝরে মাটিতে পড়ছে, আমার সর্ব অঙ্গে যেমন কাঁটা বিধিগ্নি আছে, আমার প্রত্যেকটা অঙ্গ জ্বালা যন্ত্রণা হচ্ছে,
ওই রাজাকে অভিশাপ দিলাম, আমি ক্ষুদ্র প্রাণ হতে পারি আমার, আমি যদি সত্যি ধর্ম পালন করে থাকি, আমি যদি অধর্ম না করি, আমি অভিশাপ দিলাম রাজন, তোমাকে আমার মতো করে এইভাবে কাঁটার উপরে পড়ে আমার মতো যন্ত্রণায় ছটফট করতে হবে হবে হবে। পিতামহ ভীষ্ম দেখা মাত্র চমকে উঠল, কৃষ্ণ পেয়েছি পেয়েছি আমার অপরাধের খবর। আজ আমি বুঝতে পারলাম কেন আজকের আমার এই দুর্দশা। পঞ্চ পাণ্ডব বারবার বলছে, দাদু তুমি মরে যাও না, তোমার তো ইচ্ছা মৃত্যু, তুমি তো মরলে মরতে পারো, কিন্তু মরতে পারবে না কেন? অপরাধ। দেখবেন বাবা, কেউ যদি যৌবনকালে শক্তি থাকতে অপরাধ করে ফেলে, সেই অপরাধ কবে মনে পড়ে? যেদিন মৃত্যুকালে বিছানায় পড়বে। এ হবেই, আমার কথা মিলিয়ে নেবেন মা। জীবনে কেউ যদি ঘোর অন্যায় করে থাকো, যেদিন মৃত্যু শয্যায় পড়বে, সেদিন ওই বিছানাতে পড়ে মনে মনে করবে যে আমি এই সময় এই অপরাধটা করে ফেলেছি। ভীষ্ম 58টা দিন হিসাব করছে কোন কোন অপরাধের ফল। সেই বাবা অম্বার সঙ্গে চালাকি করেছিল, তারও ফল। অম্বিকা এদের একটা কাহিনী আছে, যাক বাবা ওদিকে যাবো না, গেলে আর ফুরাবে না, এটাই মহাভারত বাবা। বলতে বলতে বাবা একটা একটা করে এমন জুড়ে যায় যে শেষ করা যায় না। তো যাই হোক, সারা রাতে ফুরাবে না। তাহলে সেই যে একটা একটা করে পাপের অনুতপ্ত হচ্ছে আজকে। তা যুধিষ্ঠির প্রশ্ন করেছিল, দাদু তুমি কেন মরবে না? বলে সব থেকে অপরাধ আমি আমার দ্রৌপদীর কাছে করে ফেলেছি। সব থেকে অপরাধ দ্রৌপদীর কাছে করেছিল দাদু ভীষ্ম। কি অপরাধ করেছিল বাবা আপনারা তো জানেন। যেদিন পাশাকালায় হেরে গেল, হ্যাঁ সেদিনই তো প্রথমে দাদুর কাছে সাহায্য চেয়েছিল, করেনি। তখনই দ্রৌপদী বলেছিল, দাদু আমার চোখের জল একদিন তোমার শরীরের রক্ত হয়ে পড়বে। আজ বাড়ির কুলবধূর লজ্জা চলে যাচ্ছে, তুমি কিছু করতে পারছো না। আজকে সেই পিতামহ ভীষ্ম আজকের অনুতপ্ত হচ্ছে বিছানায় পড়ে, আর বিছানায় পড়ে বলছে, যুধিষ্ঠির এইবার আমি সিদ্ধান্ত নিয়েছি দেহত্যাগ করব, কিন্তু জানো যার আসবার কথা ছিল সে আসে। আমার সে কে গো? ভগবান কৃষ্ণ। ও ভগবান কৃষ্ণ তো সবার গো। আপনারা জানেন 5 বছরের ছেলে প্রহ্লাদকে কত রকম করে মারার চেষ্টা করেছিল মা, পেরেছিল মারতে? পাগলা হাতির পায়ের তলায় ফেলে দিল, জ্বলন্ত আগুনে ফেলে দিল, বিষধর সাপের মুখে ফেলে দিল। শেষে বাবা সিদ্ধান্ত নিয়েছিল ওর মা মারবে ছেলেকে। কি মায়েরা কাহিনীটা জানেন তো? হিরণ্যকশিপুর বলেছিল কয়াধুকে ডেকে, কয়াধু সত্যি করে বলবে তুমি কাকে বেশি ভালোবাসো? আমার এই জায়গাটা একটু শুনবে। হিরণ্যকশিপুর কয়াধুমাকে বলেছিল কাকে বেশি ভালোবাসো, আমাকে না তুমি তোমার ছেলে প্রহ্লাদকে? আচ্ছা মা আমি আপনাদের জিজ্ঞেস করি, বলেন তো কাকে বেশি ভালোবাসেন, ছেলেকে না স্বামীকে? দুজনকে, ওটা মন রাখা কথা। দুজনকে বললে তো হবে না, একটাই বলতে হবে। বলো ছেলেকে। বাহ, আমার বাবা ঠাকুর বললেন ছেলেকে। কি গো মায়েরা, যে মা দিল ব্যথা সে মা রইল কোথা? হ্যাঁ, বেশিরভাগ মা বলবে ছেলেকে বাবা। এখানে এতগুলো আমরা মা আছি, আমিও একজন মা, তাহলে আমরা বলবো ছেলেকে। কিন্তু কয়াধুমা এক বাক্যে বলেছিল আমি আমার ছেলে নয়,
আমি আমার স্বামীকে ভালোবাসি। আচ্ছা মা বলতে পারবেন যেটা আমরা বলছি সেটা কয়াধুমা বললো না কেন? প্রহ্লাদ যার জীবন ছিল, যার প্রাণ ছিল, সেই কয়াধুমা বললো আমি আমার ছেলের থেকে হিরণ্যকশিপুরকে বেশি ভালোবাসি। কেন বললো? কয়াধু তো সতী নারী ছিল গো। হ্যাঁ, কয়াধু জানতো যে ছেলেকে পাগলা হাতির পায়ের তলায় বেঁধে দেয়, যে ছেলের মৃত্যু হয় না, যে ছেলেকে জ্বলন্ত আগুনে ফেলে দেয়, সে ছেলের মৃত্যু হয় না। যে ছেলেকে পাহাড় থেকে ফেলে দেয়, যার মৃত্যু হয় না। যে ছেলের বিষধর সাপের মাঝখানে ছেড়ে দেয়, ছেলে মরে না। কয়াধুমা জানতো আমার ছেলের সঙ্গে কেউ নেই, কিন্তু তার হরি বন্ধু তার কাছে আছে। কেমন মা দেখো, কেউ নেই আমার ছেলের সঙ্গে, আমি নেই, ওর বাবা নেই, যারা কেউ নেই, কিন্তু তার হরি বন্ধু তো আছে। যার জন্য কয়াধু বলেছিল আমার ছেলের আমার দরকার নাই, কিন্তু আমার স্বামী যে বড় অসহায়, আমার স্বামীর কাছে কেউ নেই, তাই আমি যদি সত্যি সত্যি সাথী হই, আমি আমার স্বামীর পক্ষ নিলাম। বাহ বাহ কয়াধু বাহ, তুমি আমায় এত ভালোবাসো। তবে কয়াধু, তুমি যখন এত ভালোবাসো, যাও তোমার প্রহ্লাদ 3 দিন খাইনি, তুমি একটু খাইয়ে দিয়েছো। স্বামী, তুমি তো আমার প্রহ্লাদ হরিনাম করেছে বলে তাকে কারাগারে বন্দি করেছো, আর তুমি বলছো আমি আমার প্রহ্লাদকে খাওয়াতে যাব। হ্যাঁ, আমার আজকের একটু কষ্ট হলো, ছেলেটা 3 দিন 3 রাত তো কিছু খাইনি। যাও তুমি খাইয়েছো। কি দিয়েছে? স্বামী নাড়ু তৈরি করেছে, এই নাও তোমার প্রহ্লাদকে খাইয়েছো। স্বামী, এই নাড়ু তুমি কি দিয়ে বানিয়েছো? শোনো কয়াধু, এই নাড়ুর বাইরে আছে মাখন, আরে ভিতরে আছে কালকুট বিষ। চিৎকার করে বলল স্বামী, চুপ করো, চুপ করো স্বামী, ও কথা বলো না। আমি মা, আমি মা হয়ে আমি কি করে আমার ছেলেকে বিষ খাওয়াবো? কয়াধু, এই না তুমি বললে তুমি আমারে বেশি ভালোবাসো, আর আমারে যদি বেশি ভালোবাসো তাহলে আমার আদেশ, তুমি এক্ষুনি তোমার ছেলেকে বিষটা খাইয়েছো। মায়েরা, আপনারা তো এখানে অনেক মা আছে, পারবেন ছেলের কষ্ট সহ্য করতে? ছেলে যদি অসাদ খেতে বিষ খায়, দেখা যায় কোন মা খাবারের সঙ্গে বিষ মাখিয়ে ছেলেকে খাওয়াতে পারে? তবে বাবা, জগতে শুধু জন্ম দিলে তো মা হয় না, এইটা খেয়াল রাখতে হবে। জন্ম দিয়েছো মানে মা নয়, তোমার মধ্যে মাতৃত্বটা আছে কিনা সেটা জানতে হবে। সন্তানের কাছে মা থাকলে তবে সন্তানের ঘুম হয়, মায়ের কাছে সন্তান থাকলে তবে মায়ের ঘুম হয়। এই মা এমনই একটা বস্তু বাবা, যার মা চলে যায় সে জগৎ সংসারে চির কাঙাল হয়ে যায়। ভালো সবাইকে বাসে, ভালো সবাই বাসবে তোমার ছেলেকে, কিন্তু একজন মার মতো করে নয়।
কয়াধু মা নাড়ুটা নিয়ে গেছে প্রহ্লাদকে খাওয়াবে, বিষের নাড়ু। ছেলে প্রহ্লাদ 3 রাত কিছু খায়নি, 3 রাত সূর্যের মুখও দেখেনি। কারাগারের ভিতরে প্রহ্লাদ আর মা কয়াধু দরজার ধারে নাড়ুটা নিয়ে গেছে, বিষের নাড়ু। স্বামীর আদেশ পালন করতে হবে। কেমন মা দেখো, নাড়ুটা যেই না নিয়ে গেছে, প্রহ্লাদ কারাগার থেকে দেখেছে মা এসেছে, আর কারাগারের ভিতর দিয়ে একেবারে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম। প্রথম মাকে প্রণাম, প্রণাম করে প্রথম দাঁড়িয়ে প্রশ্ন করল, মা ও মামা, আমার বাবা কেমন আছে গো? বলো না আমার বাবা কেমন আছে? কয়াধু মা বলল, খোকা, যে বাবা তোকে এত কষ্ট দেয়, এত জ্বালা দেয়, এত যন্ত্রণা দেয়, তুই কিনা আমাকে দেখে প্রথম জিজ্ঞাসা করছিস তোর বাবা কেমন আছে? তোর কি দিয়ে গড়া রে দেহটা? ছোট্ট 5 বছরের প্রহ্লাদ বলল, মাগো, কে বলেছে আমার বাবা আমারে কষ্ট দেয়? আমার বাবা আমাকে কষ্ট দেয় না, বাবা আমায় দুঃখ দেয় না। মাগো, কত চেতনা দেখো, কত জ্ঞান ওইটুকু ছেলে। মাকে বলছে, মা, সুখ দুঃখ দেবার মালিক একজন, সে হলো আমার হরি বন্ধু নিতাই গৌর প্রেমানন্দে। কে সুখে থাকবে কে দুঃখে থাকবে সে বিচার আমার ভগবান করে, আমার বাবা নয়। মাগো, আমার বন্ধু চেয়েছে যে আমি 3 রাত খাবো না, 3 রাত সূর্যের মুখ দেখবো না, কারাগারে থাকবো, তাই তো আমি আছি। মা, তুমি শুধু শুধু আমার বাবাকে দোষ দিও না। ও মামা, আমার মনে হচ্ছে তুমি আমার জন্য কিছু খাবার এনেছো। ও মা, আমি 3 দিন কিছু খাইনি গো, খুব খিদে পেয়েছে। দাও না মামাই কিছু। ওরে খোকা, আমার খুব খিদে পেয়েছে, আমার বেশি দিতে হবে না, আমি একটা নাড়ু খাবো আর জল খেলে হয়ে যাবে। ও মা, একটা নাড়ু দাও না। না না বাবা, না, ও কথা বলিস না, আমি দিতে পারবো না এই নাড়ু। ও মা, আমার তো বড্ড খিদে পেয়েছে, কতদিন হয়ে গেল আমি কিছু খাই। আমার একটা নাড়ু। মা তো জানে এই নাড়ুতে বিষ আছে, ছেলে যদি খায় এক্ষুনি মরে যাবে, আমার চোখের সামনেও ছটফট করতে করতে মারা যাবে। মা দিতে চাইছে না, আর মা যখন দিতে চাইছে না, জোর করে প্রহ্লাদ ভিতর থেকে ওই একটা বিষের নাড়ু হাতে করে তুলে, আর যেই না তুলে নিয়েছে, কারাগারে কয়াধু মামার অচৈতন্য হয়ে পড়ে গেল। সব নয়নে ভগবানে দেখা যায় না। যে মা গর্ভে ধরল 5000 বছর, সে দেখতে পাবে না।
জ্ঞান ছিল বলেই তো আমার ভগবান আসতে পারছিল না। আর যেই নাড়ুটা নিয়েছে মা আমার জ্ঞান হারিয়েছে, অমনি চেতন সত্তা ভগবান ওই কারাগারের পিছনের দরজায় দাঁড়াইয়ে প্রহ্লাদ যেই নাড়ুটা বদলে দেবে, অমনি পিছনে থেকে আমার হরি বন্ধু প্রহ্লাদের হাতটাকে চেপে ধরেছে। চেপে ধরেছে। একা খাচ্ছিস রে বড়, আমায় দে। কে গো তুমি? কোনোদিন তো কারাগারে দেখিনি তোমায়। দেখবি কি করে? তুই 3 দিন খাসনি বলে আমিও তো 3 দিন খাইনি। সে কি? ছোট ছেলে বুঝতে পারলো না, ধরতে পারলো না। আমি অন্যায় করেছি, হরিনাম করেছি বলে বাবা কারাগারে রেখেছে। তা তুমি কি করেছো অন্যায়? তুমি যে 3 দিন খাওনি। তুই খাসনি বলেই তো আমি খাইনি। ভক্ত যেদিন সেবা দেয় সেদিন প্রসাদ পায়, ভক্ত যেদিন না দেয় সেবা উপবাসে যায়। আমি যে ভক্ত ভক্ত ছাড়া রহিতে না। যার জগতে শুধু ধন সম্পদ আছে সেই ধনী নয়, ধনী তো জগতে সেই হয় শুধু ধন থাকিলে কৃষ্ণ ধান যার নাই হিয়া ওরে কেবা ধনী কেবা গরিব বুঝা মনে রেখে বা ধনী কেবা গরিব বোঝা হৃদয়ে কৃষ্ণ ধান যা ভরা
না হয় সারা বিশ্বময় ও সে প্রেমানন্দে কেমন মজা তারে দুনিয়ায় কেমন মজা আরে দুনিয়ায় তাই তো সময় থাকতে আজ নয়নের জলে আমারে ভগবান দাদাই ওই কারাগারে যেই না প্রহ্লাদের হাত থেকে নাড়ুটা দয়াময় নিল ভিতরে যে কালকুট বিষ ছিল ভগবান সেবা করলো আরে বাইরে যে মাখন ছিল আমাদের প্রহ্লাদের বদনে তুলে দিল ওরে প্রহ্লাদ
সে কি থাকিতে পারে? তাহলে কারাগারের মধ্যে ভগবান এসে ভক্তের সামনে ঢাল হয়ে দাঁড়ালো, বিষ সেবা করে মাখন প্রহ্লাদকে দিল। আজকের ভীষ্মের কাছেও ভগবান দাঁড়ালো, ভীষ্ম আমি জানি তুমি দেহ ত্যাগ করবে, বলো তুমি কি চাও। মরার আগে ভগবান যদি এসে বলে কি চাও, আমরা কি চাইব গো মা? কত চাওয়া পাওয়া আছে আমাদের। আমার ছেলের একটা চাকরি দাও, একটা বাড়ি ঘর বাঁধিয়ে দাও, আমি যেন ভালো থাকি, সংসার যেন ভালো থাকে। কই কজন ভক্ত বলবেন ভগবানের কাছে, প্রভু এই জগতে আমার শত্রু মিত্র যেই থাক সবাই যেন ভালো থাকে। এইরকম ভক্ত জগতে দুর্লভ। ভজনের পথে নামতে গেলে আগে সবার ভালো চাও, তোমার একার ভালো নয়। আমি কষ্ট পাই কিন্তু জগতে সবারই যেন ভালো হয়। আজকে সেই ভীষ্ম বলল, প্রভু মৃত্যুর সময় একবার তোমাকে সেই রূপে আমি দেখতে চাই। কোন রূপে? বৃন্দাবনের কৃষ্ণ রূপে না, দ্বারকার কৃষ্ণ রূপে না, তাহলে মথুরার কৃষ্ণ রূপে না, তাহলে কোন রূপে? হে দয়াময়, যদি একান্ত আমার সামনে তুমি দাঁড়াতে চাও, আমি মথুরার কৃষ্ণ রূপে দেখতে চাই না, ওই দ্বারকার কৃষ্ণ রূপে দেখতে চাই না, বৃন্দাবনের কৃষ্ণ রূপে দেখতে চাই না। ওমা, সবাই তোমার বৃন্দাবনের রূপ দেখে, গোপবেশর বেণুকর শ্যাম নব কৈশোর নটুব, ওই রূপ আমায় পছন্দ করে। আর তুমি বলছো বৃন্দাবন নয়, মথুরা নয়, দ্বারকা নয়, তাহলে কোন রূপ? দয়াময়, কুরুক্ষেত্রের রণাঙ্গনে যে রূপ তুমি ধরেছিলে, ভীষ্ম তুমি কুরুক্ষেত্রের রূপ দেখবে? আমি অর্জুনের সারথি হয়েছিলাম, ওই রূপ বলে? হ্যাঁ। হে দয়াময়, সত্যতা ধরিতে গেলাম, ভক্ত ভগবানের চরণ তলে বসল, কিন্তু কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনের সারথি হয়ে যখন দাঁড়ালে, তুমি নিচেতে দাঁড়িয়েছিলে, তোমার মাথায় ছাতা ছিল না, কিন্তু অর্জুন উপরে রথে বসেছিল, অর্জুনের মাথায় ছাতা ছিল। আমারে যেন সাক্ষাতে তোমাকে দেখে মনে হলো তুমি ভগবান হয়ে ওই ভক্তের চরণ তলে বসে আছো। রাধা মাধবের বিগ্রহ, রাধা রানীর বিগ্রহ, সবার কাছে নিবেদন, চেষ্টা করবেন আমার গোবিন্দ চরণ দর্শন করা যায়, কিন্তু আমার রাধা চরণ সর্বদাই একটু ঢাকা দিয়ে রাখবেন, কারণ ওই চরণটা সবার দর্শনের জন্য নয়। আর অনেক সাধ্য সাধনা হলে তবে আমার রাধা চরণ দর্শন হয়। কেন জানো? আমার এই গোবিন্দ বললেন, রাধে গো এই রাধা চরণ কেউ দর্শন করতে পারে না। যেমন সেই শ্যামানন্দ
আপনারা জানেন এই কাহিনীটা শ্যামানন্দ প্রভু ওই রাধারানী বৃন্দাবনে যখন নৃত্য করেছিল রাস নৃত্য, আর সেই নৃত্যতেই রাধারানীর চরণের নূপুর খুলে গেল। তাহলে বছর বছর রাস নৃত্য হচ্ছে, কোনোদিন রাধার চরণে নূপুর খোলে না, তাহলে আজকের খুললো কেন? কৃষ্ণ দাসে কে কৃপা পরিবারে বলে তাই তো নূপুর খুলে গেছে কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে। বছর বছর রাস নৃত্য হচ্ছে, কোনোদিন পায়ের নূপুর খোলে না, তাহলে সেদিন খুলেছিল কেন? না কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে। তার আজকে ললিতাকে যখন প্রশ্ন করলো আমার নূপুরটা নিয়ে আয়, কি বলেছিল কৃষ্ণ দাস? বলে নূপুর দেব, আগে যার পায়ের নূপুর আগে তাকে আসতে বল। ললিতা যখন গিয়ে বলেছিল রাধারানীকে, রাধারানী বলেছিল অসম্ভব, যে চরণ আমার গোবিন্দ ছাড়া কেউ দর্শন করে না, আমার চরণ যদি একেবারে কেউ দর্শন পেয়ে যায়, যদি সে কোটি কোটি জন্ম পাপ করে থাকে, সকল পাপ থেকে সে মুক্তি পেয়ে যায়, তাই আমি চরণ কাউকে দেখাবো না। ললিতা বলেছিল রাধে রে, তুই চরণ দেখাবি না, না আমার কাছে তুই এইরকম করে কথা বলছিস কেন? কিন্তু ভেবে দেখেছিস যে নূপুর কোনোদিন খোলে না, তাহলে আজকের খুলেছে কেন? তাহলে তুই তো কৃষ্ণ দাসকে কৃপা করবি বলে খুলেছে। রাধারানী বলল ললিতা রে, তুই ঠিকই বুঝতে পেরেছিস আমার মনের কথা, যে এতদিনে ধরে ঝাড়ু সেবা দিয়েছি, কতদিন গুরু আশ্রমে থেকে মাথায় কলসিতে করে জল এনে ফুলের গাছে দিতে দিতে মাথায় পোকা হয়ে গেল। যার এত গুরু ভক্তি, যারা গুরু সেবা, তাকে কৃপা করবো বলেই তোমার নূপুরটা খুলে এলাম। চল এবার তোর নূপুর নিয়ে আসবি। এইবারে রাধারানী গেছিল সেই কৃষ্ণ দাসের কাছে, আর যেই না প্রভু শ্যামানন্দ প্রভুর কাছে গেল, তখন রাধারানী বলছে দাও এবার আমার নূপুর। বলে দেব তো বটে, আগে দাও দাও চরণ, তুমি আমার হৃদয়ে আমি যে ওই চরণে আমি যে ওই চরণে বড়ই অভিলাষী, বলে দাও দাও চরণ আমার হৃদয়ে দাও। রাধা চরণ ডাকতে গেলে সোনার পাত্রে ডাকতে হয়। রাজনন্দিনী প্রেমময়ী সোনার পাত্র পাবে কোথায়? কৃষ্ণ দাস বললেন রাধে গো, আমার কাছে তো সোনার পাত্র না, আমারে আছে এই হৃদয়ে পাত্র, তুমি তুলে দাও। রাধারানী বলল কৃষ্ণ দাস তোকে তো কৃপা করব, তবে শোন আমার নূপুরটা তুই নিজের হাতে আমার পায়ে পরিয়ে দে। পরিয়ে দিয়েছিল আমার সেই শ্যামানন্দ প্রভু, আর সেই নূপুরটা নিয়ে শ্যামানন্দের গুরুদেবের দেওয়া তিলক মুছে দিয়ে করে দিয়েছিল নূপুর তিলক। শ্যামানন্দ পরিবারের যারা ভক্ত আছেন তাদের কপালে দেখবে নূপুরের মানে রাধারানীর চরণের নূপুরের মতো তিলক, এটা শ্যামানন্দ পরিবারের তিলক। তো আজকে সেই রাধা চরণ বড় দুর্লভ, কোটি কোটি সাধ্য সাধনা হলে তবে রাধার চরণ দর্শন হয়। ওই জন্য যাদের ঘরে বিগ্রহ আছে প্রত্যেকের বলে যাই রাধা চরণ সে যাই পড়াও, শাড়ি পড়াও আর যেমন ঘাগরা পড়াও যাই পড়াও, কিন্তু রাধা চরণ সর্বদাই ঢেকে রাখবে, কিন্তু গোবিন্দ চরণ যেন দর্শন হয়। আর বিগ্রহ দর্শন করতে গেলে একটা কথা মনে রেখো মা, সর্বাগ্যে ভগবানের চরণ দর্শন করবেন। আমরা অনেকে বারব্রত উপবাস করি, ডালাটা দিয়ে নিবেদন করলাম, ভগবান কি কোনোদিন তোমার ডালার দিকে দেখে? কখনো দেখেনি। তাহলে ডালা যখন ভগবানকে দেবে
দেবে, নিবেদন যখন করবে তোমার লক্ষ্যটা যেন ভগবানের চরণে থাকে। চরণ দর্শন করবে, তারপরে কোটি দেশ দর্শন করবে, তারপরে ভগবানের বদন দর্শন করবে। কোনোদিন ভুল করে সরাসরি ভগবানের বদন দর্শন করতে নাই। আর ভগবানের যদি দর্শন এইভাবে করো, তাহলে ভগবান তোমার কি দেখবে? কি গো, ভালো ভালো খেতে দিয়েছে ওইগুলো দেখবে না? তাহলে কি দেখবে? ভক্তের নয়নের দিকে ভগবান তাকাইছে, ও যে ভক্ত বড়, ও যে ভক্ত বড় ভালোবাসে, ভক্তের নয়নের দিকে তাকাইছে। ভক্ত শোনা যায় কিসে? যে আমরা প্রসাদগুলো পড়ি, গলায় তুলসীর মালা, দাদার সঙ্গে তিলক সেবা, প্রসাদ ভুজি, এগুলো তো বাবা বাহ্যিক জগতের আভরণ, তাই না? দেহ শুদ্ধ হলো, দেহ শুদ্ধ হলে মন শুদ্ধ হয়, আর মন শুদ্ধ হলে আত্মা শুদ্ধ হয়ে যায়, তখন ভগবত কৃপা হয়ে যায়। তাহলে এগুলো দেহের বাইরের আভরণ। তাহলে ভগবান ভক্তের নয়নের দিকে তাকায়। ভক্ত চিনতে গেলে ভক্তের নয়নের দিকে তাকাতে হবে, আর নয়নের দিকে তাকালেই দেখবে অবশ্যই করে তুমি ভক্ত চিনতে পারবে। আর ভক্তের কোনো জায়গা দেখলে তুমি চিনতে পারবে না, জগৎটা এখন সাজায় ভরপুর। তাহলে যে ভক্তের নয়ন সর্বদা কৃষ্ণ নামে বাড়ি বাড়ি, বুঝবে কিঞ্চিত ভক্ত হওয়ার অধিকার অর্জন করেছে। তাহলে মাইরা, আজকে রাধারানী প্রতিজ্ঞাবদ্ধ, বৃন্দাবনে কেউ অভুক্ত যাবে না। সে একটা পশু পাখি, কীট পতঙ্গ, তরুলতা গুলমন যাই হোক, কেউ কোনোদিন অভুক্ত যাবে না। তা যেই না আমার ভগবানের মনে পড়ে গেছে, একটা পাখি হয়ে বটুর কানে বলে যাচ্ছে, তুই মথুরায় এসেছিস, কেউ যায়নি, কি হয়েছে? বৃন্দাবন চলে যা। তা বটুর মনে আনন্দ, তাই তো আমি যে বৃন্দাবন যাব, এত বড় যমুনা পার হব কি করে? এত বড় যমুনা পার হবো কি করে? বলে নৌকা নাই, মাঝি নাই, আর সাঁতার জানে না। আচ্ছা মাইরা, এই জায়গাটা একটু লক্ষ্য করবেন, নৌকা নাই, মাঝি নাই, সাঁতার জানে না, তাহলে কি করে যমুনা পার হবে? পার হবে? পার হতে পারবে? পারবে না? পারবে। কিসে পারবে? বিশ্বাস। একটা জিনিসে পারবে, বিশ্বাস। সেটা আপনাদেরও নাই, আমারও নাই, আমার সম্প্রদায় নাই, যারা দাঁড়িয়ে ঘোরাঘুরি করছে কারণ নেই। এইটাকে ধরতে হবে, বিশ্বাস। ঠাকুর রাখলে তুই রাখ, মারলে তুই মার, মরতে তো একদিন হবে। তাহলে রাখলে তুই রাখবি, মারলে তুই মারবি। কিন্তু মায়েরা আমাদের কারোর আছে ওই বিশ্বাস? ছেলে পুলের অসুখ বিসুখ হবে, প্রাথমিক ডাক্তার, সে যদি ভালো না করলো তো কলকাতা পিজি যাবে। পিজি যদি একেবারে ফেল হয়ে গেল, চেন্নাই ফেল, সেখানে যদি ফেল হয়ে গেল, রুগী ফিরে এলো, এইবার ওখানে মনসার ভর হয়, শীতলার ভর হয়, পঞ্চানন্দের ভর হয়, যে যেটা বলবে সেটা করবো। ওই একজন ভক্ত কই তার চরণে দিয়ে বলেছে, ঠাকুর রাখলে তুমি রাখো, মারলে তুমি মারো। ওইটা তো কারণ নেই, তো বাঁচবে কি করে? মনে রেখো, অসুখ ভালো তো সেই করে ডাক্তার, বাহ্যিক জগতের ডাক্তার নয়, বাঁচাবে একজন ডাক্তার। তারই যদি ডাক্তারের মতো ডাকা যায়, সেই তো পারে রোগী ভালো করিতে। তাহলে মনে রেখো মাইরা, আজকে বটু বলছে আমার বিশ্বাস। বাবা বলেছে বিপদে যারা পড়ে, তোর নাম করলে নাকি পার হওয়া যায়। দেখি তুই আজকের পার করিস কিনা। চোখ বন্ধ করেছে, ছেলে সাঁতার জানে না, মানে গটগট করে নেমে যাচ্ছে, গলা পর্যন্ত জলে, কিন্তু চোখ খুলছে না। চোখ বন্ধ করে গলা পর্যন্ত নেমে গেছে, আর একটু পা পিছলালেই ছেলেটা জলে রয়ে যাবে। চোখ দুটো বন্ধ করে বলছে, দয়ালে তোমার লীলা খেলা বিশ্বাস, ওগো বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু, দয়াল বন্ধু করুণা সিন্ধু,
নদিয়ার লিমা কৃষ্ণ প্রিয়ার বুকে চোখটা ছেলেটা খুলেছে কখন যমুনার এ ঘাট থেকে ও ঘাটে চলে গেছে। এত বড় যমুনা নদী ভার হয়ে গেল। কৃষ্ণ তোর এত অহিতুকি কৃপা। মা পূর্ণমাসীর ঘরে চাল ডাল সবজি যা যা লাগে পুটলি ভর্তি করে ছেলেটার মাথা ছেলেটাকে যেই না চাল ডাল দিয়েছে পুল্লিটা মাথায় করে নিয়েছে। আবার তো ফিরতে হবে মথুরা। ভগবান মনে মনে বলছে বেটা ঠিক তো জোগাড় করে ফেললো, এত তাড়াতাড়ি খাবো না, এখনো বাকি আছে, আর একটু ঘষে মেজে নিতে হবে। ভগবান কি করেছে জানো? ওদের বাড়ি বসে থাকতে থাকতে কুর্ম হয়ে জলের তলায় বসে আছে। কুর্ম মানে কি গো? কুমির, কচ্ছপ। বাহ, কুর্ম মানে কচ্ছপ। ভগবান একবার কচ্ছপ হয়েছিল জানো তো? ওই জন্য কচ্ছপ টচ্ছপ খেতে নেই। ভগবান একবার কচ্ছপ হয়েছিল, খাও না তো কেউ। ভগবান একবার মৎস্য হয়েছিল, ওই জন্য মাছও খেতে নেই, খাও না তো কেউ। খাও, আমি বারণ করছি না, কিন্তু যেমন পিস পিস করে তেলে ভাজা, তোমারও পিস পিস করে তেলে ভাজা হবে। তো আছে ভগবান কচ্ছপ হয়ে জলের তলায় বসে আছে। তো বটু তো জানে না, চাল ডালটা নিয়ে নাচতে 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 একেবারে পর তো পর বাবা কচ্ছপের পিঠে পা পড়ে। আর যারা কচ্ছপ দেখেছো না, কচ্ছপের পিঠটা দেখেছো পিছন, আমার ভগবান আজ ভক্তির লাগি ছেলেটা কি করেছে বাবা? ওই যেই না কচ্ছপের পিঠে পাটা দিয়েছে, পা পিছলে ছেলেটা একেবারে যমুনার জলে
যদি বা চাল ডাল পেল, পুটলিটা নিয়ে ছেলেটা জলে পড়ে গেছে। আর যেই পড়ে গেল, ভগবান তো ওদেরই বাড়িতে বৈষ্ণব সেজে আছে, সঙ্গে সঙ্গে চাল ডালের পুটলিটা খেয়ে ফেলে। এইবার দেখ কেমন লাগলো, বড্ড আমার জন্য সেবা দিবি, সবকিছু খেয়ে ফেলেছে। এইবার ছোট্ট ছেলেটা কেঁদে উঠল, মা তোর এত লোক, আমার বৈষ্ণব সেবার চাল ডাল তুই খেয়ে নিলি, ঠিক আছে এবার আমার জীবনটা তোর খেতে হবে, তৈরি হ। যেই না বাবা জীবনটা নেবে বলে আমার ছোট্ট বটু এক পা দুপা করে জলে নামছে, এক্ষুনি আমি তোর জলে প্রাণ ত্যাগ করবো। ভগবান ওদেরই বাড়িতে বসে বসে ভাবছে, হায় 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 হায়, ছেলেটা যদি মরে যায় আমাকে তো ভগবান বলবে না, তাহলে বাঁচাতে হবে। কিন্তু কি করে বাঁচাবো, কি করে বাঁচাই, কি করে বাঁচাই, কি করে হয়েছে। ওরই বাবাকে ডেকেছে, মনি বাবা তুমি কেমন বাবা, ছেলেটা সেই যে দুপুর বেলা ভিক্ষায় গেল, এখনো ফিরছে না, তুমি খোঁজ খবর নেবে না? তাই তো বাবা মনে মনে ভাবছে, ছেলের এত তো দেরি হওয়ার কথা নয়, তাহলে এত দেরি হচ্ছে কেন, দাঁড়াও একবার দেখে আসি। ঠিক আছে বাবা আপনারা একটু বসেন, আমি দেখি ছেলেটা কোথায়। শোনো তোমার ছেলে মনে হচ্ছে যমুনার পাড়ে খেলছে, কিরম বদমাস দেখেছো, মানে একবার করে ভপ করে ঠেলে দিচ্ছে বিপদের মুখে, আর একবার করে বাঁচাচ্ছে। আর বাবা ছুটে গেল যমুনার ঘাটে, গিয়ে দেখলো ছেলেটা গলা পর্যন্ত জলে নেমে আছে। এই বোকা, আগে শিগগিরই ওঠ, সাঁতার জানিস না তুই, জলে নেমেছিস কেন, সর্বনাশ, আর একটু গেলে তুই জলে ডুবে যাবি, আগে ওঠ বলছি। মরা হলো না, মৃত্যুটা তো খুব কঠিন মা, বেঁচে থাকাটা সোজা, মৃত্যুটা কঠিন। মরি বললে মরা হবে না, কি মাইরা মরি বললে মরা হবে? আমি যদি বলি এক্ষুনি এখনই আমি মরবো, মরতে পারবো? পারবো? বলে হ্যাঁ পারা যাবে। কেন? বিষ খেয়ে নিলেই তো মরে যাবে। বলে না, খাও খাও, একটু আড়ালে গিয়ে খাও, আর কেউ যদি দেখে ফেলে, একবার যে খাবে দ্বিতীয়বারে আর খাবে না, মানে একবার হাসপাতাল থেকে ফিরে এলে আর খাবে না, তাই না? তাহলে ভাইরা মরি বললে মরা হবে না, ওই জন্য বলছে কে যে কিভাবে মরবে জগতে কেউ জানে না, কেউ বলতে পারবে না এখানে। ওই জন্য শাস্ত্র বলছে কেউ খাইয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ দেখে মরে, কেউ বলে মরে, কেউ ভালোবেসে মরে। এই যা যা কথাগুলো বলছি, একটা কথা গ্রন্থের বাইরে নেই বাবা, সব গ্রন্থের ভিতরে আছে, একটা আজে বাজে কথা নয়। কারো জানা থাকলে বলতে পারবেন। কেমন? খেয়ে মরেছিল কে, খেয়ে মরেছিল কে, কারো জানা থাকলে বলো। বকাসুর। বকাসুর খেয়ে মরেনি, কৃষ্ণ গোষ্ঠে গেল, এমন করে গিলে খেলো একেবারে হরিবোল হয়ে গেল বকাসুর। আর পরেরটা সবাই পারবে, খাইয়ে মরেছিল কে, ভাবতে হবে, শুধু যে আমার মুখের দিকে তাকিয়ে থাকলে হবে না, একটু শাস্ত্র চিন্তা করতে হবে। তাহলে পুতনা খাইয়ে মরেছিল, 6 দিনের ছেলে কৃষ্ণ স্তনে বিষ মাখালো, আর এমন করে টান দিল হয়ে গেল পুতনা, হরি বল। তাহলে খেয়ে মরল বকাসুর, খাইয়ে মরল পুতনা। নিয়ে মরেছিল কে? আমি অপশন দেব, আপনারা খুঁজে বের করবেন। রামায়ণ। নিয়ে মরেছিল, ভাবো পেয়ে যাবে। রাবণ নিয়ে মরেছিল, রাবণ। সীতা নিল, 1 লক্ষ ছেলে, 16 লক্ষ নাতি, বংশে বাতি দেওয়ার মতো কেউ ছিল না, তাহলে নিয়ে মরলো না? আমি তো অপশন দিলাম রামায়ণ, তাই না? তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো। দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। দিয়ে মরেছিল কর্ণ। বন্ধ করো। দিয়ে মরেছিল কর্ণ, কবচ কুণ্ডল দিল বলেই তো কর্ণ বধ হলো, না হলে হতো না। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো। শুনে মরেছিল কে? মহাভারত। না, শুনে মরেছিল অশ্বত্থামা। দ্রোণাচার্য পুত্রের মৃত্যু সংবাদ শুনে হরিবোল হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো। দেখে মরেছিল কে? হিরণ্যকশিপু। দেখে মরেনি? প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে যেদিকে তাকাবো সেদিকে আমার হরি। এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে আছে। ভগবান ভক্তির জন্য
ভেতরে ঢুকে বসেছিল। তাহলে কতটা দীনতার প্রতিমূর্তি ভক্তের প্রতি। তাহলে ওইখান থেকে বাইর হলো, দেহটা মানুষ, মুখটা পশু। কোন ঠাকুর? গণেশ ঠাকুর। এই দেখো নাকি গণেশ ঠাকুর। মানে বুদ্ধিটা দেখেছো, দেহটা মানুষ বলেছি, মুখটা পশু বলেছি, ওই জন্য গণেশ ঠাকুর। মাথা ভালো তো। আমাইরা কোন ঠাকুর? না নৃসিংহ। বাহ, নৃসিংহদেব। আর ওই নৃসিংহ রূপ ধরে হিরণ্যকশিপুরকে বধ করেছিল। কিন্তু বাবা এই হিরণ্যকশিপুরের একটা বর দেওয়া ছিল না, ওই রূপটা তো এমনি এমনি ধরে। ওরই দাদা হিরণ্যাক্ষকে বধ করেছিল বরাহ রূপ ধারণ করে, আর হিরণ্যকশিপুরকে বধ করেছিল নৃসিংহ রূপ ধারণ করে। মানে দুইটো অবতার দুই ভাইয়ের জন্য, দুটো অবতার ধরেছিল দুই ভাইয়ের জন্য। তাহলে এই জায়গাটা একটু বিচার করে দেখেন, এই রূপটা ধরেছিল কেন ভগবান? হিরণ্যকশিপুরকে একটা বর দেওয়া ছিল, কোনোদিন নারী নয়, পুরুষ নয়, পশুতে ওকে মারতে পারবে না। জলে নয়, স্থলে নয়, অন্তরিক্ষে মারতে পারবে না। ঘরে মারতে পারবে না, বাইরে মারতে পারবে না, দিনে মারতে পারবে না, রাতে মারতে পারবে না, মাসে মারতে পারবে না, বারে মারতে পারবে না। মূর্খ হিরণ্যকশিপুর ভেবে রেখেছিল তাহলে তো আমি অমর। ভগবান বললেন পাগল, অমর নয়, আমি একটা একটা জায়গায় ফাঁকা রেখে দিয়েছি। যার জন্য তো ভগবান ওই রূপটা ধরলো। নারী তো নয়, পুরুষও নয়, পশুও নয়, ওই নরসিংহ রূপ ধরে হিরণ্যকশিপুরকে বধ করলো। হিরণ্যকশিপুরকে যখনই বধ করবার জন্য এলো, হিরণ্যকশিপুর বলেছিল মূর্খ, তুমি আমায় মারতে পারবে না। বলে কেন? বলে নারী পুরুষ পশুতে মারবে না। বলে ওই জন্য তো আমি এই রূপটা তোর জন্য ধরেছি, শুধু তোকে মারবার জন্য। বলে তবুও মারতে পারবে না। বলে কেন? বলে আমি তো জলে নয়, স্থলে নয়, অন্তরিক্ষে মরবো না। বলে ওই জন্য তোকে মারবো আমার উরু দেশে। হিরণ্যকশিপুরকে মেরেছিল উরু দেশে, জলে নয়, স্থলে নয়, অন্তরিক্ষে নয়। বলছে হিরণ্যকশিপুর বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে শোনো, আমি ঘরে মরবো না, বাইরে মরবো না। হিরণ্যকশিপুর বলেছিল ঘরে মারবো না, বাইরে মারবো না, তোকে তোর ঘরের চৌকাঠের উপরে দাঁড়িয়ে মারবো। ওইটা ফাঁকা রেখেছিল। আবার বলছে দিনে মারবো না, রাতে মারবো না। কখন মেরেছিল? গোধূলি বেলায়। যারা নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করি, পূজায় বসতে হয় গোধূলি বেলায়। এই ব্রতটা অবশ্যই পালন করবেন। প্রহ্লাদ 5 বছরে কৃপা করেছিল অজান্তে এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করে, না হলে পেত না। অতটুকু বয়সে আমার শ্রীহরির কৃপা পেয়েছিল। ওই যে আগের জন্মে করেছিল বাবা অজান্তে নৃসিংহ চতুর্দশী ব্রত। পঞ্জিকাতে থাকবেন, দেখবেন বৈষ্ণব তালিকা যদি থাকে অবশ্যই পাবেন। এই ব্রতগুলো অবশ্যই পালন করবেন। তো আজকে লক্ষ্য করেন, মারল কখন? গোধূলি লগ্নে। হিরণ্যকশিপুর হেসে উঠলো, এখনো তুমি মারতে পারবে না। কেন? কারণ আমি মাসে মরবো না, তো আর বারে মরবো না। মাসেও মরবো না, বারে মরবো না, তাহলে কি তুমি মারতে পারবে? বলে তোর জন্য আজকেই আমি একটা দিন সৃষ্টি করব, একটা মাস সৃষ্টি করব, যাকে মাস ধরবে না, যাকে বার ধরবে না। বলে তো কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? বলো বলো। এই জন্য তো কীর্তন শুনতে বসতে হয়। মল মাস। বাহ, হরি বল। শুধু হিরণ্যকশিপুরকে মারবার জন্য একটা মাস সৃষ্টি করেছিল, যেটা হচ্ছে মল মাস। আর মল মাসটাকে মাস নয়, মল মাসটাকে বার নয়। মহাজনগতস্য পন্থা, এটা আমার কথা নয়। আর ওই মাসটা সৃষ্টি হয়েছিল শুধু হিরণ্যকশিপুরকে মারবার জন্য। তাহলে ওই রূপ দেখেই মরল। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, দেখে মরল। বলে মরেছিল কে? দক্ষ রাজা 60টার মেয়ের মধ্যে একটা মেয়ে সতী। দক্ষ যজ্ঞ হয়েছিল, সব জামাইকে বলেছিল, আমার বাবা শিবকে বলেনি। তখনই সতী বলেছিল আমার স্বামীকে তুমি অপমান করলে, সব জামাইকে বললে, আমার স্বামীকে বললে না। এই মুহূর্তে তোমার বাড়িতে আমি বিনা নিমন্ত্রণে এসেছি, আমার স্বামীকে যেখানে নিমন্ত্রণ করা হয়নি, আমি অপমানিত হলাম। এই মুহূর্তে আমি আমার দেহ ত্যাগ করব। সতী দেহ ত্যাগ করে দিল। তাহলে বলেই মৃত্যু হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? আমি বলবো? বলো। ঋতুপর্ণা। আমি বলেছি গ্রন্থের বাইরে একটা কথা
দেখা যেন না যায়। এই তো বাইরে চলে গেল। আর তাছাড়া ঋতুপর্ণ মরেইনি এখন, দেখেছো মরেছে, দেখেছো মানে সিনেমা দেখে দেখে মাথাটা গেল, মানে সারাদিন গাড়িতে সিনেমাই দেখতে ব্যস্ত। তো মাইরা এইখানে ভালোবেসে মরেছিল রাজা দশরথ। রামায়ণে রাজা দশরথ ভালোবেসে মরেনি। কাকে ভালোবেসেছিল? রামকে, কইকেয়ীকে। বেশ ভেবে উত্তর দিতে হবে। কইকেয়ীকে ভালোবেসেছিল। আর কইকেয়ীকে ভালোবাসতে গিয়ে এমন কায়দা করে দুটো বর চাইল। প্রথমবারে ভরতের রাজা হবে, দ্বিতীয়বারে রাম যাবে 14 বছর বনে। আর যখন রাম বনবাসী হলো, দশরথ কেঁদে কেঁদে অন্ধ হয়ে বিছানা সজ্জা হলো। আর বিছানায় শয়ন করে দশরথ মরবার আগে একটা কথা বলে গেল, ওরে কলির জ্ঞানন্দজি, তোরা যেন আমার মতো কেউ বউকে ভালোবাসিস না। আমি মৌমিতা বলছি না, দশরথ মরার আগে বলে গেছে, আমার মতো যেন কেউ তোরা বউকে ভালোবাসিস না। তবে ভালোবাসবি, কিন্তু বউ যেন মাথায় চড়ে না বসে। আর যাদের যাদের বউ মাথায় চড়ে আছে তারা খেয়াল রেখো, ওগো তাদের দশা দশরথের মতো হবে। দেখেছো নাকি নিতাইয়ের বাড়ি ছিল? ভালো যত্ন পেয়েছে তো, ওই জন্য বুঝতে পারছি। লীলাতে কোথায় ছিলাম আমি তো ভুলিয়ে ফেলেছি। বাহ, বেশ কীর্তন শুনছে তাহলে। তাহলে ছিলাম যমুনার ঘাটে, ছেলেটা মরতে গেল, মরা হলো না, বাবা ডাক দিল। আর যেই বাবা ডাক দিল ছেলেটা উঠে এসেছে। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, কি করে সেবার ব্যবস্থা করব? বাবা, ওই যে দেখা যাচ্ছে একটা মুদির দোকান, ওই দোকানে গিয়ে কিছু জিনিস চুরি করে। চুরি? আরে বাবা, চুরি মানে তো মহাপাপ। কে বলেছে তোমার চুরি মানে পাপ? দূর পাগল, চুরি মানে পাপ। এ জগতে নিজের জন্য চুরি করলে পাপ হয়। অতিথি মানে নারায়ণ। আমি যদি নারায়ণের জন্য চুরি করি, সে চুরিতে জীবনে পাপ হয় না। বাবা তুমি দাঁড়াও, আমরা দুজনে যাই, ওই দোকানে গিয়ে চুরি করে আনবো। বাবা ছেলে দুজনে গেল ভোরের বেলা দোকান চুরি করতে। আর একটা কথা বলি মা, ভগবান কিন্তু সবার। কেউ যেন মনে করো না ভগবান কারোর একা। যে ভাববে সে মূর্খ, সে কিছুই জানে না। ভগবান সবার। ও চোরেরও হয়, ও সাধুরও হয়, তাই না? চোরকে বলে তুই চুরি করতে যা, আর মালিককে বলে তুই নিশ্চিন্তে ঘুমা, তোর মাল আমি পাহারা দিচ্ছি। ও বেটা সবার। তার নিশ্চিন্তে মালিক ঘুমাচ্ছে। আর কি করেছে? পিছনে দোকানে গোল করে গর্ত করেছে, আর গর্ত করে প্রবেশ করেছে দোকানের ভিতরে। আর দোকানের ভিতরে প্রবেশ করে চাল ডাল আলু সবজি যা যা আছে পুডলিতে বেঁধে নিয়েছে। আর বেঁধে নিয়ে একেবারে পুডলিটা বের করে এনেছে। বাবা এবার গিয়ে অতিথি সেবা হবে, অতিথি সেবা দেব। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, সেবা দেবার পরে একটু মুখশুদ্ধি দিতে হয়। কি মায়েরা জানেন আপনারা? এটা মৌমিতার কথা নয়, মহাজনেরা বলছেন, একজনকে যদি নিমন্ত্রণ করে সেবা দেন, সেবার পরে মুখশুদ্ধি দিতে ভুলে যাবেন না, কোনোদিন ভুলে যাবেন না। সেবার পূর্ণ ফল পেতে গেলে তোমাকে শেষে মুখশুদ্ধি দিতেই হবে। যেমন ভগবানের প্রিয় মুখশুদ্ধি হলো হরিতুকি। আর আমরা কি করি? আগে সব লোকেরা পান খেত, এখন আর সবাই পান খায় না। ওটা বাংলাদেশে গেলে দেখতে পাবে, মানে এত পানের বাজার। সবাই, সে হিন্দু বলো মুসলমান বলো, সর্বক্ষণ পান চিবাতেই আছে। হ্যাঁ, তো আমাদের এখন আর অত পান কেউ খায় না বাবা। জোমান, পান মশলা, এলাচ, লবঙ্গ, মৌরি, এগুলো হচ্ছে মুখশুদ্ধি। আর সেবার পর এইগুলো না দিলে পূর্ণ সেবার ফল পাওয়া যাবে না। আজকের বটুকে বলছে, হ্যাঁ রে খোকা, চাল ডাল তো দিলি, জানা বাবা আর একবার দোকানে গিয়ে তুই একটা হরিতুকি নিয়ে। কেন বাবা বলবে? আর কেন ছেলেটা আবার দোকানে যাবে? বাবার কথা রাখতে প্রবেশ করলো দোকানের ভিতরে। ভগবান মনে মনে চিন্তা করলো, বটু এই তো সুযোগ। প্রথম পরীক্ষাটা করেছে, তোর রূপ ধরে গোটা মথুরার লোকের কাছে মার খাইয়েছে। কি মায়েরা মনে পড়ছে?
নিয়ে এলো, দ্বিতীয়বারে কচ্ছপ হয়ে জলের তলায় চাল ডাল খেয়ে নিয়েছি, এইবার তৃতীয়বার। আর এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হস তবেই জানবো তুই চিরকালের জন্য। শুরু হলো ভক্ত ভগবানের লড়াই। এইবার বটু কি করেছে, পানের থালার ভিতরে গিয়ে সবে হরিতুকিটা হাত দিয়েছে, আর ওদিকে ভগবান বাইরে থেকে স্বপ্ন দিচ্ছে দোকানদারকে। ভোরবেলা দোকানদার তুমি অমন করে কালে নিদ্রায় ঘুমায়ো না, তুমি চেয়ে দেখো তোমার মুদি দোকানে কেমন চুরি সত্যি হয়। এইবার দোকানদার স্বপ্ন দেখেছে, আর ওইদিকে বটু হরিতুকিটা নিয়ে সবে একটা পা তুলেছে, আর পাটা লেগে পানের থালাটা দোকানের ভিতরে উল্টে পড়ে গেছে। দেখি দোকানে একটা ঝানাত করে আওয়াজ হলো না, আর আমি ভোরের বেলা স্বপ্ন দেখলাম আমার দোকান চুরি হচ্ছে। আরে চোর 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 বলে দোকানদার দোকানে ঢুকছে, আর কান্না প্রাণের ভয় হয়। সবে বটু হরিতুকিটা নিয়ে গর্ত দিয়ে মাথাটার দুটো হাত সবে বের করে, আর সব দেহটা দোকানের ভিতরে পড়ে রইল। পিছনে দোকানদার এসে ছোট্ট বটুর পা দুটোকে চেপে জড়িয়ে ধরল। বাবাকে বুঝতে দিল না যে বাবা আমি ধরা পড়ে গেছে। হাসি মুখে হরিতুকিটা বাবার হাতে দিয়ে বলছে, বাবা যাও, তুমি তো চিন্তা করছিলে কি করে বৈষ্ণব সেবা হবে, যাও তুমি ততক্ষণে গিয়ে রান্না বসাও, আমি যাচ্ছি একটু। যতই হোক বাবা তো এই পৃথিবীতে যারা বাবা হয়েছে তারা জানে। ছেলেটার হাত দুটো বাইরে, মাথাটা বাইরে, দেহটা দোকানের ভিতরে, শরীর থেকে দরদর করে ঘামছে। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, সত্যি করে বল না বাবা তোর কি হয়েছে? তুই তো কোনোদিন এমন ঘামিস না, তবে আজকে এত ঘামছিস কেন বাবা? আচ্ছা মাইরা বলো তো দেখি, আগে সন্তানের মঙ্গল অমঙ্গল কে বুঝতে পারে? সবার আগে কে বুঝতে পারে সন্তানের অমঙ্গল হবে না মঙ্গল হবে? মা। এই মা ডাকটা খুব ছোট ডাক, জানো মা? মা নামে সুদা ঝরে, মা নামে সুদা ঘটে, মা বড় সুদার সমান। ডাকেলে জুড়াই আইসে মা ডাকার সঙ্গে সঙ্গে হৃদয়টা দূরে যায়। মায়ের সঙ্গে নারীর বন্ধন, বাবার সঙ্গে রক্তের সম্পর্ক। বাবা বলছে, হ্যাঁ রে খোকাই, আমি হাত ধরছি, তুই বেরিয়ে আয়। ও বাবা তুমি যাও না, আমি একটু পরে যাচ্ছি না, একসঙ্গে এসেছি একসঙ্গে যাব। ছোট্ট ছেলে আর থাকতে পারলো না, বলে উঠলো, বাবা তুমি চলে যাও, আর মনে হয় কোনোদিন তোমার সঙ্গে আমার যাওয়া হবে না। কেন আমার সঙ্গে যাবি না? তুই কার সঙ্গে যাবি? যাবো কি করে? এরা যেভাবে আমার পা ধরে দোকানের ভিতরে টানাটানি করছে, যে কোনো মুহূর্তে আমাকে দোকানের ভিতরে নিয়ে যাবে। খোকা চুপ কর বাবা, তুই চুপ কর। তুই মনে করে বলিস না আমি যে বাবা হয়ে সহিতে পারব না। ওরে আমি তোকে আগেই বলেছিলাম তুই পারবি না, তবু আমার কথা শুনলি না। তুই চুরি করতে গেলি, এতদিন পরে সবাই আমাকে বলবে আমি চোরের বাবা। এর থেকে যদি আমার মৃত্যু হয়ে যেত আমার কষ্ট হতো না।
বাবা একটা কথা বলবো, কাল সকালে যাতে কেউ জানতে না পারে আমি তোমার ছেলে, তুমি আমার বাবা, একটা কাজ করবে। বল বাবা বল, তুই যা করতে বলবি আমি তাই করবো, বল কি করতে হবে। বাবা যাতে কেউ না জানে এই যে আমার মাথাটা বাইরে আছে, ওই যে অস্ত্রটা মাটিতে পড়ে আছে, তুলে না, তুলে নিয়ে একটা কাজ করো, ওই ধারালো চকচকে অস্ত্রটা দিয়ে আমার মস্তকটাকে তুমি ছেদন করে নিয়ে পালিয়ে যাও। খোকা খোকা চুপ কর, যা বলার বলেছিস খবরদার। ওরে ছোট মুখে যেটা এলো মুখে বলে দিবি, বাবা হ, সেদিন বুঝবি বাবাদের কত জ্বালা। এ জীবনে কোনো বাবা মা পারে না নিজের পুত্রকে নিজের হাতে বলি দিতে। কে বলেছে পারে না? ছোট ছেলেটার কত জ্ঞান কত চৈতন্য দেখেন, কে বলেছে পারে না? তুমি রামায়ণ পড়েছো, বেদ পড়েছো, উপনিষদ পড়েছো, এত এত গ্রন্থ পড়েছো, তুমি মহাভারতে কর্ণের চরিত্র পড়ো। কে গো মাইরা, মহাভারতে যারা কর্ণ চরিত্র শোনেন বা জানেন, পড়েছে, শুনেছেন তো? মহাভারতে কর্ণ ছিল একনিষ্ঠ ভক্ত। মহাভারতের পাতায় ভগবান তাকে দাতা বলেছে। কেন বলবে না গো? কর্ণের চরিত্রটা কেমন ছিল? আর কর্ণের স্ত্রী ছিল মা পদ্মাবতী। একটা কথা মনে রাখবে মা, এখানে আমরা যে কজন নারী আছি আমরা বউ হয়েছি, আমরা স্ত্রী, আমরা সহধর্মিনী নয়। সহধর্মিনীর চরিত্র আলাদা হয়। স্বামীর ধর্মের কাজে যিনি সাহায্য করেন, ধর্মের পথে যিনি ঠেলে দেয়, সেই হয় জগতে সহধর্মী। পদ্মাবতীর ঘরে ভগবান বৈষ্ণব সেজে এসেছিল পদ্মা। আর ভগবান বেশিরভাগ ভক্তের ঘরে যায় বাবা দ্বাদশীতে, একাদশীর পরের দিন। আর যারা যারা আমরা একাদশী পালন করি, পালনটা ঠিক টাইমে করতে হয়।